ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল এই লাইভ ব্লগার। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর এখন দেখো আমি রেডি হয়ে আছি, আর আজকে কোথায় যাচ্ছি তোমাদের এখনই বলে দিচ্ছি। ওই দিন তোমাদের দেখিয়েছিলাম ছেলের বাড়িতে আশীর্বাদ হচ্ছে, আর আজকে হচ্ছে মেয়ের বাড়িতে আশীর্বাদ। তোমাদের সবটাই শেয়ার করবো, যতটুকু আমি পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পাশে থেকো, ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি ভাসুরের মেয়ের আশীর্বাদ। দেখো ভাসুরের বাড়ি বেশি একটা দূরে নয়, হেঁটেও যাওয়া যায় আর গাড়ি দিয়ে যাওয়া যায়। তো গাড়ি দিয়ে চলে যাচ্ছি, গাড়ি দিয়ে চলে আসলাম। তারপর গাড়ি থেকে নেমে একটু হেঁটে যেতে হয়। দেখো তোমাদের দেখিয়ে দিলাম। আর গ্রামটা দেখো খুবই সুন্দর, খুবই অসাধারণ। দেখো আর এখানে তারপর চলে আসলাম ভাসুরের বাড়ি। দেখো ভাসুরের বাড়িতে এসে তোমাদের জায়গাটা দেখিয়ে দিলাম যে আজকের আশীর্বাদ কোথায় হবে, তোমাদের জায়গাটা দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আমার ভাসুরের মেয়ে রেডি হয়ে নিচ্ছে। এখন মেকআপ আর্টিস্ট এসেছে, ওকে রেডি করে নিচ্ছে। আর এদিকে দেখো রান্না হয়ে যাচ্ছে, তুর জুর সহ রান্নার কাজ চলছে। কারণ দুপুর অনেকটাই গড়িয়ে এসেছে, 1টা বেজে গেছে, সবাই এসে পড়বে। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদও ছিল। আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি আর মেয়ের ঠাম্মি অ্যান্ড দিদা। তারা দুজন মিলে খুব মনের আনন্দে নাচছিল, কারণ তারা নাতনির বিয়ে, নাতিন জামাই আসবে। আর এখন যে নাচছে এটা হলো মামি, মেয়ের মামি। আর মেয়ের মামিও একটু নেচে নিল, সবাই মিলে একটু নেচে নিল। আবার চলে আসলাম মেয়েকে দেখার জন্য রেডি কতটুকু হয়েছে। দেখো এতটাই গরম, ও একটা মিনি ফ্যান নিয়েও ওর মুখে বাতাস লাগাচ্ছে। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদও ছিল। আর মোটামুটি প্রায় রেডি হয়েই এসেছে, আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়েই যাবে। তোমাদের আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। দেখো এখানে পুরোপুরি রেডি হয়ে এসেছে। তারপর দেখো এখানে আবার আমার পিসি শাশুড়ি আর আমার শাশুড়ি এখন খুব নাচানাচি করছিল, খুব মনের আনন্দে নাচছিল। দেখো আর এখানে আমাদের কন্যা রেডি একদম। আর এখানে কিছু যিনি পার্লার করেছে তিনি কিছু ফটোশ্যুট করছিলেন। আর দেখো আমাদের কন্যাকে এবং মেয়েকে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। আর এখানে দেখো তারপর চলে গেলাম ছেলের বাড়ি থেকে যে আসার, তারা সবাই চলে এসেছে, তাদেরকে বরণ করার জন্য আমরা সবাই মিলে চলে গেলাম। আর এখানে দেখো গরমের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে, আর যে ছেলের মা এখানে বসে আছে। তারপর মেয়ের মামিও চলে গেল ওনাদের সাথে একটু বসে গল্প করার জন্য। তারপর একে একে বরণ করে নিল সবাইকে। দেখো আর এখানে মেয়ের মামি ছেলের বাবাকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিল। বেয়াই বেয়ানরা কত মজা, কত মস্তি করছিল। তারপর একে একে সবাই চলে এলো। দেখো এখানে যা যা দেখছো সবাই ছেলের বাড়ির পক্ষ। বরণ ডালা হাতে নিয়ে সবাই আস্তে আস্তে চলে এসেছে। তারপর কিছুক্ষণের মধ্যেই আবার শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব। মেয়েদের লাইফটা না অনেকটা কষ্টকর। যে ছোটোবেলা থেকে হাতে ধরে মানুষ করেছে, চলতে শিখিয়েছে, তাদেরকে ছেড়েই অন্য একটি ঘরে অন্য এক অচেনা মানুষের সাথে চলতে হবে। দেখো মা বাবার ঋণ না কোনোদিনও শোধ করা যায় না, কোনোদিনও শোধ করা যায় না। ভিডিওটা যখন এডিট করছিলাম না, নিজের চোখের জলটি আর ধরে রাখতে পারলাম না। এই সময়টা কতটাই কষ্টকর এটা শুধু একটা মেয়েই বলতে পারবে। তার মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে অন্য একটা জায়গায়, অচেনা এক মানুষের সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে হয়। তারপর চলে আসলো দেখো ভাই মানে অনেক খুনসুটি, অনেক দুষ্টামি, অনেক ঝগড়া, অনেক ভালোবাসা, কিন্তু তাকে ছেড়েই অনেকটা দূরে যেতে হয়। ভাই মানে ছোটোবেলা থেকে না দেখলে অনেকটা মিস করা, আর একসাথে থাকলে অনেকটা ঝগড়া করা, খুনসুটি করা। চোখের জল না ধরে রাখা যায় না। ভিডিওটা যতবারই দেখেছি অতবারই চোখে দিয়ে জল এসেছে। তারপর দেখো একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে। এখন ছেলের মা ছেলের বাবা আশীর্বাদ করে নিচ্ছে।
আমাদের যার আশীর্বাদ হচ্ছে মেয়ে, দেখো ওর কান্না কিছুতেই থামছে না। আর এখানে যারা ছিল সবাই কান্না করেছিল, এরকম কেউ নেই যে কান্না করেছিল না। মেয়ের বাড়ি হোক ছেলের বাড়ি হোক সবাই কান্না করেছিল। দেখো এখন ছেলের মা মেয়ের মা আশীর্বাদ করে নিল তারা সবাই। আর এখন ছেলের মা আশীর্বাদ করে গলার সোনার একটা নেকলেস দিয়ে দিল, তোমরা দেখে নাও। তারপর একে একে সবাই আশীর্বাদ সেরে নিচ্ছে। এখন ছেলের ঠাম্মি আশীর্বাদ করে নিচ্ছে, এটা হলো ছেলের ঠাম্মি। এই সময়টা না একটা মেয়ের জন্য অনেক কষ্টকর সময়। লাইফে বিয়েটা যেমন অনেক গুরুত্বপূর্ণ, তেমন সবাইকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হয়, মানিয়ে নিতে সময়ের সাথে অনেকটাই কষ্ট হয়, এক জায়গা থেকে অন্য জায়গায়। তারপর দেখো মেয়ের ঠাম্মি চলে এসেছে আশীর্বাদ করার জন্য, আর দাদুও এখানে এসে পড়েছে, সাথে দাদু বসে আছে আর মেয়ের ঠাম্মি আশীর্বাদ করে নিচ্ছে তারা দুজনকেই। সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করা, তারপর সবাইকে ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া, ভাবলেই না অবাক লাগে। তারপর একে একে করে সবাই এখানে আশীর্বাদ সেরে নিল। এখন মেয়ের দিদা আশীর্বাদ করে নিচ্ছে, দেখো এক এক করে সবাই আশীর্বাদ সেরে নিচ্ছে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো না এখানে আমিও একটু আশীর্বাদ করে নিলাম। আর আশীর্বাদ করে এটাই বলবো, সারাটা জীবন যেন ওর হাজব্যান্ডের সাথে ভালোভাবে সুখে দুঃখে একে অপরের সাথে শ্বশুর শাশুড়িকে নিয়ে সুখে দিন কাটাতে পারে। তারপর আশীর্বাদ পর্ব শেষ করে চলে এলাম খাবারের টেবিলে। এখানে দেখো আমার শ্বশুর, আমার ভাগ্নি, আমার ছেলে সবাই এক টেবিলে বসে পড়েছে, আর আমি অন্য টেবিলে এদিকে বসে পড়েছি খাওয়ার জন্য। ডাল বেগুনি দিয়ে খেয়েছিলাম, তারপর দেখো পাবদা মাছ দিয়ে দিয়েছে, আর এখন নিয়েছে আবার কাতলা মাছ। তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো এখানে আবার পাঁঠার মাংস দিয়ে দিয়েছে, আর প্রচণ্ডই গরম ছিল, গরমে কিছুই খাওয়া যাচ্ছিল না, এতটা গরম ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করার পর তারপর ছেলের মা মেয়ের মা ছেলের বাবা মেয়ের বাবা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছে। আর এখন আমাদের কন্যা মেয়ে ফটোশ্যুট করে এসেছে, তারপর মেয়ের ঠাম্মি ওকে বলছেন ডান্স করার জন্য, দেখো কীভাবে ধরে রেখেছে। আর দেখো আমার ননদ এদিকে ক্যামেরার মধ্যে হাই হ্যালো বলছিল। আর এখানে দেখো ছেলের মা মেয়ের মামি মেয়ের মা সবাই মিলে একটু ডান্স করছিল। কষ্টের মধ্যে দিয়েও না অনেকটাই আনন্দ। অন্য ঘরে যাবে, স্বামীর সাথে থাকবে, মা বাবা সবাইকে ছেড়ে অন্য ঘরে গিয়েও তো মা বাবা পাবে। আর এখানে দেখো মেয়ের কাকাতো বোন এসেছে, ও এখানে এসে আবার কিভাবে কান্না করছে। দেখো সত্যি ভাই বোনের সম্পর্কটা না কি আর বলবো, বলার মতো আর ভাষা নেই। তারপর সব কিছু শেষ করে দেখো এদিকে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর যেতে যেতে তোমাদের আমি এখানে আমাদের গোমতী ডিস্ট্রিক্টের আমাদের এদিকে গোমতী নদীর ব্রিজটা তোমাদের দেখিয়ে দিলাম। বাই বাই, আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে।